পুরোটাই কাঠের পুতুল। এক পুরোটাই আগে ভাগে চিন্তা করে পরের বারে টিকিটটা আমার কনফার্ম কিনা। দুই, আমাকে কিছুই করতে হবে না, মাসের শেষে 1,20,000 টাকা ভাতা বেতন পাবো। তিন, আম আদিবাসীর গেল না চুলায় গেল ওইটা ভেবে আমার লাভ নেই। সেই সমস্ত গান্ধীজির 3 বাঁদর পোষা আদিবাসীদের জনপ্রতিনিধিদেরকে বলবো, ইক্কার বাটি নিয়ে বসুন, 1,20,000 থেকে বেশি রোজগার হবে। নমস্কার, আজকে 8 সেপ্টেম্বর 2023 পুরুলিয়া ডিএফও সদর দপ্তরের সামনে প্রায় 12 থেকে 14,000 আদিবাসী একটি মাত্র সিঙ্গেল ডিমান্ড নিয়ে আজকে উপস্থিত। শুধু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, উল্লেখযোগ্য হয়ে বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার সাথে সাথে পার্শ্ববর্তী রাজ্য থেকেও উপস্থিত হয়েছে। তার কারণটা হচ্ছে এইখানে অযোধ্যা পাহাড়ের উপরে একটা বহিরাগত কোম্পানি, বা সোজা কথায় জাপানি একটা কোম্পানির হাতে অযোধ্যা পাহাড়ের 300 হেক্টর বনভূমিকে টুডগা প্রজেক্টের নাম করে তুলে দেওয়ার চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ। যে টুডগাকে প্রজেক্ট করার উদ্দেশ্যে আমাদের ডিএফও সাহেব কয়েকদিন আগে জুন মাসে একটা টেন্ডার জারি করেছেন সেইখানে গাছ কাটার জন্য, তা দেখভাল করার জন্য আগস্ট মাসের 26 তারিখে উনি গেছিলেন স্পটে। সেদিন টাঁড়পানিয়া গ্রাম সভার সদস্যবৃন্দ দেখভালের পরে তাকে জিজ্ঞেস করেছিলেন, অর্থাৎ আমাদের ডিএফও সাহেবকে জিজ্ঞেস করেছিলেন, স্যার আপনি কেন এসছেন বা কার পারমিশনে ঢুকেছেন? উনি সদুত্তর দিতে পারেননি এই কারণে উনি বাংলা বোঝেন না। বর্তমান যে ডিএফও সাহেব উনি বাঙালি নন। এইখানে যখন আমাদের টুডগা বাঁচানোর জন্য পার্শ্ববর্তী জেলা থেকে, রাজ্য থেকে আদিবাসী জগতের মানুষ সহযোগিতা করার জন্য আসছে, পুরুলিয়া জেলা প্রশাসন তাদের বিরুদ্ধে যখন বহিরাগত তকমা দেয়, তাহলে আমিও আমাদের আদিবাসী ফোরামের পক্ষ থেকে প্রশ্ন রাখব, আমাদের ডিএফও সাহেব বহিরাগত হ্যাঁ কি না? আমাদের এসপি বহিরাগত হ্যাঁ কি না? আমাদের বর্তমান ডিএম বহিরাগত হ্যাঁ কি না? আর যে কোম্পানির হাতে অযোধ্যাকে তুলে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে, সেই জাপানি জিকা কোম্পানি আমাদের ভারতীয়? সে কি আমাদের পুরুলিয়ার? সে বহিরাগত কিনা? আমাদের যারা এই লড়াইয়ের সাথী তাদেরকে বহিরাগত তকমা দেওয়ার অধিকারটা কে দিয়েছে? ভারতবর্ষের আদিভূমি, আদিবাসীদের বাসভূমি, এই বিচরণ ক্ষেত্রকে যদি কোনোদিন সরকার কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করে, তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। দেখুন, সরকার চাইবে, সরকারি প্রশাসনিক যন্ত্র চাইবে এনিহাও সরকারের কোনো একটা প্রজেক্ট বা প্রকল্প যা সাধারণ আমজনতার ভালো হবে না মন্দ হবে তার কোনো দরকার নেই, সোজা কথায় তার কাটমানি দরকার। আর তার প্রেসারে পড়েই বর্তমান ডিএফও সাহেব বাধ্য হয়েছেন এই টেন্ডার নোটিশটা জারি করতে। উনি দাবার বোর্ডের গুটি মাত্র, উনাকে ব্যবহার করা হচ্ছে, ফোর্স করা হচ্ছে, বাধ্য করা হচ্ছে এই নোটিশটা জারি করার জন্য। পুরো কলকাঠিটা নাড়া হচ্ছে তার অনেক উপর থেকে। এখানে রাজ্য সরকার তরফ থেকে বলা হচ্ছে যে এটা উন্নয়নমূলক কাজ, তো এখানে একটা পাওয়ার প্রজেক্ট হবে, তো সেটা নিয়ে আদিবাসীদের ক্ষতিটা কোনখানে হচ্ছে? উন্নয়নের সংজ্ঞাটা যদি সরকার পরিষ্কারভাবে জানায় যে উন্নয়নটা কী এবং কিভাবে হয়, আমি প্রশ্ন রাখবো 300 হেক্টর বনটাকে কেটে যে বিদ্যুৎ প্রকল্পটা হবে সেটা কাদের কাজে লাগবে? যে বিদ্যুতের দাম 15 থেকে 20 টাকা ইউনিট, সেটা পুরুলিয়াবাসীর জন্য নয়, সেটা পশ্চিমবঙ্গবাসীর জন্য নয়, বা আমজনতার জন্য নয়। সেইটা ব্যবহার হবে যখন কোটি কোটি টাকার কোনো খেলা মেলা উৎসব হবে, তার ঘাটতি পূরণ করার জন্যে এই সমস্ত প্রজেক্ট থেকে বিদ্যুৎ কেনা হয়। উদাহরণ হিসাবে যদি বলা যায়, আগমনী
দুর্গা পূজা হিউজ পরিমাণে প্রতিটা পূজা প্যান্ডেলকে যে ফ্রি বিদ্যুৎ দেওয়া হবে, সেই বিদ্যুৎটা বর্তমানে আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র সাপ্লাই করতে পারবে না, এই রকম সংস্থার কাছ থেকে কিনবে এবং তাদেরকে দেওয়া হবে। আমাদের আইপিএল এই রকম যে মেগা ইভেন্টগুলো হয় যেখানে অত্যধিক বিদ্যুৎ প্রয়োজন হয়, সেই বিদ্যুৎ, তাহলে উন্নয়নটা কার? এইখানে যদি 3 লাখ গাছ কাটা যায়, এইখানকার জলবায়ু, এইখানকার তাপমাত্রা, সোজা কথায় আজকে পুরুলিয়াবাসী গত গ্রীষ্মকালে 45 ডিগ্রি তাপমাত্রায় বসবাস করেছে। যদি অযোধ্যা পাহাড়ের উপরে প্রজেক্ট করে এক একটা প্রজেক্টে 3 লক্ষ 4 লক্ষ করে যে পূর্ণবয়স্ক গাছ যদি কাটা হয়, তাহলে পুরুলিয়ার তাপমাত্রা 50 ডিগ্রি পেরোনোটা সময়ের অপেক্ষা। পুরো ক্লাইমেট সিস্টেমটাই চেঞ্জ হয়ে যাবে যদি অযোধ্যা পাহাড়ের উপরে এই প্রজেক্টগুলো করা হয়। তাহলে উন্নয়নটা কি করে হলো? উন্নয়ন মানে এই প্রজেক্টে কজন পুরুলিয়াবাসী চাকরি পাবে? তাহলে আগের যে প্রজেক্টটা হয়ে আছে সেই প্রজেক্টে কজন চাকরি? 4 জন চাকরি করে নাইট গার্ড। এই রকম উন্নয়ন দরকার নেই। উন্নয়নের বিরোধী নই, কিন্তু প্রকৃতি ধ্বংস করে উন্নয়ন আমরা চাই না, একদম সোজা কথা। সিঙ্গেল ডিমান্ড, অযোধ্যার একটা গাছেও হাত দিতে দেবো না। এই যে আপনারা আদিবাসী, এখানে যে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে আজকে পুরুলিয়াতে, কিন্তু এখানে যদি দেখা হয় পশ্চিমবাংলাতে আদিবাসী এমএলএ যারা বিধানসভায় কথা তোলেন, তারা কেন কথা বলছে? তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আদিবাসী এমএলএ এমপিদের কথা বলছেন, তারা পুরোটাই কাঠের পুতুল। এক, পুরোটাই আগে ভাগে চিন্তা করে পরের বারে টিকিটটা আমার কনফার্ম কিনা। 2, আমাকে কিছুই করতে হবে না, মাসের শেষে 1,20,000 টাকা ভাতা বেতন পাবো। 3, এইটা ছেড়ে দেওয়া থেকে চুপচাপ থাকা ভালো। আম আদিবাসীর গেল না চুলায় গেল, ওইটা ভেবে আমার লাভ নেই। সেই সমস্ত গান্ধীজির 3 বাঁদর পোষা আদিবাসীদের জনপ্রতিনিধিদেরকে বলবো, যদি আপনারা শুধুমাত্র সেই উদ্দেশ্যে টাকা রোজগার করার উদ্দেশ্যে থাকেন, স্টেশনে কিংবা কোনো মন্দিরের দরজায় ভিক্ষার বাটি নিয়ে বসুন, 1,20,000 থেকে বেশি রোজগার হবে। ওই চেয়ারে বসে আমাদের আদিবাসীদের কথা বলার জন্য আপনাকে প্রতিনিধি করা হয়েছে, ওইখানে বিধানসভায় কিংবা লোকসভায় নরম চেয়ারে বসে ঘুমানোর জন্য নয়। রোজগারে যদি থাকে তাহলে ভিক্ষা করুন। আমার পরিচয় রাজেশ্বর টুডু, প্রকৃতি বাঁচাও আদিবাসী বাঁচাও মঞ্চের জয়েন্ট কনভেনার।